বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, একটা প্রশ্ন করি, যদি আল্লাহ তোমার জন্য কাফেলা ভর্তি সম্পদের ফয়সালা করে ফেলেন, তুমি কি সেটা চিনে নিতে পারবে, নাকি সেই কাফেলা তোমার চোখের সামনে দিয়ে চলে যাবে আর তুমি জানতেও পারবে না এটা ছিল তোমার নসিবের জন্য? এই সম্পদ শুধু টাকা নয়, এটা এমন এক রহমত যেখানে আছে শান্তির ঘুম, যেখানে আছে দান করার সাহস আর একটা সম্মান যেটা কেউ চিনিয়ে নিতে পারে না। তুমি ভাবছ এসব তো শুধু নবী, ওলি আর আল্লাহর প্রিয় বান্দাদের জন্য, কিন্তু না ভাই, যদি আল্লাহ চান তুমিও, হ্যাঁ, তুমি সেই কাফেলার নেতৃত্ব দিতে পারো। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি বলবো এমন 6টি আলামত বা নিশানা যেগুলো দেখা দিলে বুঝে নাও আল্লাহ তোমার জন্য ধন সম্পদের দরজা খুলে দিতে চলেছেন। কিন্তু এই নিশানাগুলোর আড়ালে আছে কঠিন কিছু বাস্তবতা, কিছু পরীক্ষা, কিছু গল্প যা শুনলে তুমি থমকে যাবে। আর ভিডিও একবার শেষ পর্যন্ত দেখলে তুমি হয়তো কান্না চেপে রাখতে পারবে না, কারণ তুমি নিজেই বলবে আল্লাহ আমার জন্য কাফেলা পাঠিয়েছেন। চলো জেনে নিই সেই 6টি আলামত কি। 1 নাম্বার, আল্লাহ তোমাকে বারবার এমন জায়গায় নিয়ে যান যেখানে তুমি একদম শূন্য হয়ে যাও, যেন তুমি কেবল তারই উপর ভরসা করো। প্রিয় দর্শক, কখনো এমন সময় এসেছে যখন নিজের পরিবারও তোমার পাশে ছিল না, যখন তোমার পকেটে টাকা ছিল না, মনের মধ্যে আশা ছিল আর মনে হচ্ছিল সবাই আমাকে ছেড়ে দিচ্ছে? যদি এমন বারবার হয় তাহলে শোনো, এটা কষ্ট না, এটা আল্লাহর পক্ষ থেকে এক মহান আলামত। এই দুনিয়াতে আল্লাহ যার তাকদিরে বড় কিছু লিখে রাখেন তাকে আগে একদম শূন্য করে দেন। কেন জানেন? কারণ যখন তুমি কিছুই না থাকো তখনই তুমি শুধু তার উপর ভরসা করতে শেখো, তখনই তোমার ইগো ভেঙে যায়, তখনই তুমি জানতে পারো আল্লাহই আসল রিজিক দাতা। কুরআনুল কারীমের সূরা বাকারার আয়াত নাম্বার 216-তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা কোনো কিছু অপছন্দ করতে পারো অথচ তাতেই তোমাদের জন্য রয়েছে কল্যাণকর। নবী ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা কি মনে আছে? যখন তাকে আগুনে ফেলা হচ্ছিল তখন তার চারপাশে কেউ ছিল না। জিব্রাইল আলাইহিস সালাম পর্যন্ত এসে বললেন, আপনার কোনো ছাওয়া আছে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমার থেকে কিছুই চাই না, আল্লাহই যথেষ্ট। সেই একাকিত্বই ছিল তার জন্য রহমত। সেই আগুন হয়ে গেল ঠান্ডা, আর সেই শূন্য মুহূর্তই তাকে বানালেন খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। প্রিয় দর্শক, আজকের যুগেও অনেক মানুষ আছে যারা চাকরি হারিয়েছে, পরিবার ছেড়ে গেছে, বিয়ের প্রস্তাব ভেঙে গেছে, কিন্তু তারপরেও সে নিজেকে আবিষ্কার করেছে। আল্লাহ যেন বলছেন, তুমি যদি আমাকে পেয়ে যাও তবে সবকিছু পেয়ে যাবে। তাই যখনই তুমি শূন্য হয়ে যাও মনে রেখো, এটা শেষ না, এটা শুরু। আল্লাহ তোমার তাকদিরে বড় কিছু লিখে রেখেছেন। আপনিও কি এমন শূন্যতার মধ্য দিয়ে গিয়েছেন যেখানে শুধুই আল্লাহকে পেয়েছেন? নিচে কমেন্টে লিখুন, আমরা সবাই আপনার জন্য দোয়া করব। 2 নাম্বার, আল্লাহ তোমাকে এমন মানুষের সাথে পরিচয় করিয়ে দেন যারা তোমার স্বপ্ন, ঈমান আর আত্মবিশ্বাসকে ভেঙে দিতে চায়। প্রিয় দর্শক, আপনি হয়তো কাউকে বলেছিলেন আমি একদিন হজ করব, আর সে হেসে বলেছে তোর মতো মানুষের দ্বারা হবে না। আপনি হয়তো বলেছেন আমি একদিন পরিবারকে ভালো রাখবো, সে বলেছে তুই কিছুই করতে পারবি না। এইসব কথায় যদি মন ভেঙে যায় তাহলে জেনে রাখুন এটাই আপনার দ্বিতীয় নিশানা। যখন আল্লাহ কারো রিজিক বাড়াতে চান, তাকে দায়িত্ব দিতে চান, তখন তিনি চারপাশে এমন কিছু মানুষ আনেন যারা তাকে তুচ্ছ করে, কষ্ট দেয়, অপমান করে। আসলে এটা আপনাকে ভাঙার জন্য না, এটা আপনাকে গড়ার জন্য। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দেখুন, তিনি যখন নবুয়াত পেলেন কুরাইশরা বলল তুমি কবি, তুমি পাগল, তুমি জাদুকর, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো থেমে যাননি। সেই কথাগুলোই তাকে শক্ত করেছে, তার দাওয়াহ আরো দৃঢ় করেছে। কুরআনুল কারীমের সূরা ফুরকান আয়াত নাম্বার 20 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তোমাদের মধ্যে কাউকে কাউকে অন্যদের জন্য পরীক্ষা করছি। যখন আপনি বড় স্বপ্ন দেখেন তখন এমন মানুষ আসবে যারা হাসবে, ছোট করবে, আপনাকে বোঝাবে তুমি এটা পারবে না। আসলে আল্লাহ এই মানুষগুলো আপনার পথে আনেন যেন আপনি নিজেকে প্রমাণ করতে পারেন, শুধু তাদের না বরং নিজেকেই। প্রিয় দর্শক,
আপনার স্বপ্ন ভেঙে দিয়েছে এমন কারো কথা মনে পড়ছে? নিচে কমেন্টে লিখুন। আল্লাহ আপনার প্রতিটি কষ্টের বদলা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। 3 নাম্বার, আল্লাহ তোমাকে এমন এক কষ্ট দেন যেটা কাউকে বলতে পারো না, কারণ এটা তোমার ভেতরে তাকদির পরিবর্তনের সিগন্যাল। প্রিয় দর্শক, তুমি চুপচাপ, মুখে হাসি কিন্তু ভেতরে কান্না, কাউকে কিছু বলো না কারণ কেউ বুঝবে না, কিন্তু তুমি জানো না এই নিঃশব্দ কষ্টটা আল্লাহ তোমার তাকদিরে লিখেছেন বলেই আসছে। এই দুনিয়ার সবচেয়ে গভীর কষ্ট হলো এমন যন্ত্রণা যেটা তুমি প্রকাশই করতে পারো না। তুমি চুপচাপ তা বয়ে বেড়াও, কিন্তু এই কষ্ট আল্লাহর তরফ থেকে আসে, কারণ তিনি তোমার তাকদির বদলাতে যাচ্ছেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা কি মনে করো তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, অথচ আল্লাহ এখনো পরীক্ষা করে দেখেননি কে তোমাদের মধ্যে ধৈর্যশীল। সূরা তাওবা আয়াত নাম্বার 16। একজন সাহাবী কাব্বাব ইবনু আয়াত রাদিয়াল্লাহু তার উপর এমন নির্যাতন হতো যে গরম পাথর দিয়ে তার পেট জ্বলসে দিত কুরাইশরা। তবুও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহ তোমার কষ্ট দেখছেন, অপেক্ষা করো। এই কষ্ট, এই অশ্রু, এই লুকানো কান্না, এগুলো তাকদির পাল্টে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মুসলিম কোনো দুঃখ, কষ্ট, সুখ কিংবা ব্যথা সহ করে, এমনকি একটা কাঁটা বিঁধলেও আল্লাহ তার দ্বারা তার গুনাহ ক্ষমা করেন। সহিহ বুখারী। প্রিয় দর্শক, এই কষ্টটা যদি তোমার জীবনে সত্যিই ঘটে থাকে, যদি তুমি কাউকে না বলতে পারো, কোনো গভীর দুঃখের ভিতর দিয়ে যাও, তাহলে কমেন্টে শুধু লিখো, আমি চুপ করে সহ করব আল্লাহর জন্য। আল্লাহ তোমার সবকিছু দেখছেন ভাই ও বোন, কখনো হারিও না। 4 নাম্বার, আল্লাহ তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যান যেখানে সব দরজা বন্ধ, কারণ তিনি চাইছেন তুমি শুধু তার দিকেই ফিরে যাও। প্রিয় দর্শক, একটা সময় আসে যখন চাকরি যায়, সম্পর্ক ভেঙে যায়, স্বপ্ন ভেঙে যায়, সব বন্ধ হয়ে যায়, মনে হয় আমি একা, শেষ। কিন্তু জানো কেন? কারণ আল্লাহ তোমাকে সব কিছু থেকে ফিরিয়ে এনে শুধু নিজের দিকে ডাকছেন। আল্লাহ মানুষকে তার কাছে ফিরিয়ে আনেন দরজা বন্ধ করে। যখন সব পথ ব্যর্থ হয়, যখন কোনো সাহায্য পাও না, তখন একমাত্রই আল্লাহ বলে তুমি ডাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাইফে গিয়েছিলেন, মানুষ তাকে পাথর মেরে রক্তাক্ত করেছিল, তার সামনে সব দরজা বন্ধ ছিল। তখন তিনি আকাশের দিকে তাকিয়ে বলেছিলেন, হে আল্লাহ, তুমি যদি আমার উপর রাগ না করো তবে আমি কিছুতেই পরোয়া করি না। আল্লাহ তখন ওই ফেরেশতা পাঠালেন এবং এরপর ইসলামের ইতিহাস বদলে গেল। কুরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা গাফির আয়াত নাম্বার 60 বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। এই যাত্রাটা একা, কারণ আল্লাহ চান তুমি আর কারো দিকে না তাকিয়ে শুধু তার কাছেই ফিরে যাও। প্রিয় দর্শক, যদি তুমি এমন কোনো অবস্থার মধ্যে আছো যেখানে চারদিকে অন্ধকার, কেউ নেই পাশে, তাহলে কমেন্টে লিখো, আমি বুঝে গেছি আল্লাহ আমাকে ডাকছেন, আমি ফিরব। এই ভিডিওটা যাকে দরকার তার সাথে শেয়ার করো, হয়তো সে এখন ডিপ্রেশনে শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে। 5 নাম্বার, আল্লাহ তোমার মন ভালো করিয়ে দেন। হঠাৎ অজানা একটা আশা জাগে, যা আগে কখনো ছিল না। প্রিয় দর্শক, তুমি কি কখনো হঠাৎ করে এমন এক অনুভূতি পেয়েছো যেন মনে হচ্ছে আজকের দিনটা তোমার জীবনের এক নতুন অধ্যায়? অজানা একটা আলো তোমার হৃদয়ে জ্বলছে, যা আগে কখনো ছিল না। এই হঠাৎ আশা আসলে আল্লাহর পক্ষ থেকে একটি নিখুঁত সংকেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তালাক আয়াত নাম্বার 2 বলেন, যারা আল্লাহর উপর ভরসা করে তাদের জন্য আছে এক অসীম রহমত। যখন আল্লাহ তোমাকে কাফেলা ভর্তি সম্পদ দিতে চান, তখন তিনি প্রথমে তোমার মনকে নতুন আলো দিয়ে পূর্ণ করেন। একটু একটু করে তোমার মনে অন্ধকার দূর হয়, হতাশা দূর হয়, সেই আশা তৈরি হয় যা দিয়ে তুমি নিজের জন্য কাজ শুরু করো। সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু যখন কঠিন সময়ে ছিলেন, তার মনেই হঠাৎ করে আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস জন্ম নেয়। সেই বিশ্বাস তাকে দুনিয়ার সবচেয়ে বড় লিডার বানায়। আপনি কি এমন হঠাৎ করে আশার আলোয় স্পর্শ পেয়েছেন? নিচে কমেন্টে লিখুন, আমরা শুনতে চাই। আপনার একটি কমেন্ট অন্যদের জন্য অনুপ্রাণিত হবে। 6 নাম্বার, আল্লাহ তোমার সামনে হঠাৎ এমন দরজা খুলে দেন যা কখনো স্বপ্নেও ভাবনি। প্রিয় দর্শক, তুমি যখন সব শেষ মনে করো, তখন হঠাৎ কোনো এক সুযোগ এসে তোমার জীবনের পথ বদলে দেয়। তুমি ভাবতে পারো না কোথা থেকে এলো এই সুযোগ। এটাই আল্লাহর একটি বড় নিখুঁত নিশানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমের সূরা নূর আয়াত নাম্বার 39 বলেন, আমি এমন জায়গা থেকে রিজিক দেই যেখান থেকে তুমি ভাবতেও পারো না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ইউসুফ আলাইহিস সালামের জীবনে এমন বহুবার ছিল। কারাগার থেকে রাজপ্রাসাদ, ধ্বংসস্তূপ থেকে সম্পদ, সবই আল্লাহর বিশেষ বরকত।
আজকের বাস্তব জীবনে অনেকে চাকরি হারিয়েছে, সম্পর্ক ভেঙে গেছে, হতাশার তলানিতে গিয়ে হঠাৎ করে জীবনের সবচেয়ে বড় সফলতা পায়। আল্লাহ যখন কাফেলা পাঠান, তিনি অপ্রত্যাশিত সুযোগ দিয়ে পথ খুলে দেন। প্রিয় দর্শক, আপনিও কি হঠাৎ কোনো বড় সুযোগ পেয়েছেন? আমাদের সাথে শেয়ার করুন। আপনার একটি কমেন্ট অন্যদের জন্য অনুপ্রাণিত হবে। প্রিয় ভাই ও বোনেরা, তুমি যদি আজ পর্যন্ত এই 6টি নিশানা নিজের জীবনে খুঁজে পেয়ে থাকো, তাহলে বুঝে নাও আল্লাহ তোমার জন্য একটা বিশাল কাফেলা পাঠানোর পথে। তোমার জীবনের সব কঠিন পরীক্ষা, সব চোখের জল, সব ভাঙা স্বপ্ন, এগুলো ছিল সেই কাফেলার দরজার সামনে রাখা পরীক্ষাগুলো। আল্লাহ তোমাকে সম্পদ দিতে চান না, বরং চান তুমি সেই সম্পদকে সঠিক পথে ব্যবহার করো। তাই তিনি তোমার মনকে ধীরে ধীরে প্রস্তুত করছেন, তোমাকে সংকটের মাঝে পুক্ত করছেন, যেন তুমি সেই কাফেলার সম্মান রাখতে পারো। যারা হার মানে না, যারা বিশ্বাস রাখে, আল্লাহ তাদের জন্য পাহাড় সমান সম্পদ রেখে দিয়েছেন। তুমি যদি এখনো সেই লক্ষণগুলো দেখতে না পাও, চিন্তা করো না। আল্লাহ হয়তো এখনো তোমাকে পরীক্ষা করছেন, তোমার রাস্তা প্রস্তুত করছেন। তুমি শুধু ঈমান ধরে রাখো, ধৈর্য ধরো আর দোয়া করো। আর যদি তুমি আজ বুঝতে পারো আল্লাহ আমার জন্য কাফেলা পাঠাতে চলেছেন, তাহলে নিচে কমেন্ট করো, আমি কাফেলার জন্য প্রস্তুত। আমরা সবাই একসাথে তোমার জন্য দোয়া করব। সবশেষে মনে রেখো, আল্লাহর সঙ্গে ধৈর্য, আল্লাহর সঙ্গে বিশ্বাস তোমার জীবনের সবচেয়ে বড় সম্পদ। আল্লাহ তোমার উপর রহমত করুক, তোমাকে তার অশেষ বরকত দান করুক। আমিন। এই ভিডিওটা যদি তোমার হৃদয়কে স্পর্শ করে, তোমার জ্ঞান অর্জনে সহায়তা করে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমার প্রিয়জনদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দাও। আর একটি কমেন্ট করো শেয়ার করেছো কিনা।